আজকে কিন্তু শুরুতেই মিষ্টি বানানো দেখাচ্ছি আপনাদের। আর আমি ঘুম থেকে উঠে আব্দুর রহমানকে খাবার খাইয়ে তারপরে কিন্তু বাসি কাজ সব কমপ্লিট করে নিয়েছি। আর আজ একটু সময় পেয়েছি, তো এই জন্য আমার শাশুড়ি আম্মাকে আমি একটু হেল্প করছি। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আর আপনাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আর একটু নতুন ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন আমার ছোট্ট ছেলেটা, সে কিন্তু আমাদের সব কাজে হেল্প করার জন্য চেষ্টা করে। আর ওর দাদা ওখানে খড়ি চলা করছিল, আর ও কিন্তু একটা করে খড়ি নিয়ে এসে ওই চুলার ভিতরে দিচ্ছে আর বলছে আগুন আগুন, মানে আগুন ধরাতে বলছে। আর এদিকে এসে তেলের টিন নাড়ানো শুরু করেছে। ওকে নিয়ে এখানে কিন্তু কাজ করা খুবই রিস্ক। তারপরেও যখন একটু এই যে এখনও তো চুলা ধরানো হয়নি আর এখানে কোনো গরম কিছু নাই, এই জন্য আমি একটু বসেছি কাজ করার জন্য আর কি। তো যাই হোক, শুরুতে একটা কথা বলি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যেসব ভাইয়া ও আপুরা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কাজ গুছিয়ে নিয়ে আমি ওখান থেকে চলে এসেছি। আর এই যে আমার শাশুড়ি আম্মার কিছু মুরগির বাচ্চা উঠেছে, তো এদের একটু বাইরে বের করে দিলাম, এখন খেতে দিব। আর আমার শাশুড়ি আম্মা কিন্তু এসব কাজ করতেই পারে না, তার হাঁস মুরগি যত খাওয়ানো তোলানো সব কিছু কিন্তু আমিই করি। তো আমার মনে হয় না যে তারটা আমারটা। খাবার সে কিনে দেয়, কিন্তু সব কিছু তার খেদমত আমি করি আর কি। তো ওদের ওখানে খেতে দিয়ে চলে আসলাম কলের পাড়ে। আর কালকে যে আব্দুর রহমানকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো যে কাপড়গুলো হয়েছিল তো ধুয়ে দিলাম আব্দুর রহমানের বাবার আর আমার। ময়লা হয়নি, এমনি ধুলাবালি হয়তো বা রাস্তায় গিয়েছি সেই জন্য শুধু ধুয়ে দিলাম পানি দিয়ে। আর রাতে আব্দুর রহমানের যে কাঁথাগুলো হয়েছিল, যেহেতু এখনও পিসাব ফেরে, আর এখন আমি আর তাকে প্যাম্পাস পরাই না। এখন প্রচণ্ড গরম, ও এমনিই কান্নাকাটি করে। তো শীতের ভিতরে আমি ওই পর্যন্ত যে বয়স, মানে 20 মাস বয়স চলছে, তো শীত পর্যন্ত আমি তাকে প্যাম্পাস পরাইছি। তো যাই হোক, আর আমার পাশের রুমে যে বিছানাগুলো ছিল, কাপড় ছিল, তো চারিপাশে ধুলাবালুতে একদম ছেয়ে গিয়েছে। তো আমার শাশুড়ি আম্মা বের করে রেখেছে, তো সেগুলো মাখিয়ে দিলাম। তো ওগুলো মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে যে কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, তো সেগুলো একটু মেলে দিলাম। আজকের রোদটা বেশি ভালো না, মানে আলসামা আলসামা পড়ছে। তো সকাল করেই দিয়েছি, হানা দিন আমি একটু দুপুর গড়িয়ে যায় তারপরেই দিই। তো আজকে দেখছি আকাশটা একটু মেঘলা, এজন্য সকাল করে দিলাম। তো তারপরে দেখেন চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। তো রান্নাঘর তো না, বাইরে। তো যাই হোক, বাইরে এখানে ঠান্ডায় রান্না করতে তো সেই মজা। আর আমি রান্না করার পরে আমার শাশুড়ি আম্মা এখানে রান্না করে নেয়, আমাদের তো কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আমি ভাতটা নামিয়ে নিয়েছি আর মাছটা ভাজি করে নিব। আজকে রান্না করছি, মাছ ঝোল করছি আর আলু ভাজি করব। তো ওদিকে চুলার পরে মাছটা হচ্ছে আর আমি এদিকে বাটনাটা করে নিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।